হ্যালো বন্ধুরা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টিটিএস এ স্বাগতম। যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন। আসসালামু আলাইকুম। চলমান মূল্যায়ন পরীক্ষা, নতুন পুস্তক মুদ্রণ এবং আগামী বছর সায়েন্স আর্টস কমার্স ভিত্তিক এবং বই পরিবর্তন হবে কি হবে না, এই সব কিছু নিয়ে একটি নতুন জরুরি বিজ্ঞাপন নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটি আমি আপনাদের জানাচ্ছি। এটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেখানে বলা 5টা-6টা মোড হচ্ছে উদ্দীপটি প্রদান করা হয়েছে। সেই উদ্দীপটিগুলোর মধ্যে বলা আছে যে প্রথমেই প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়নের পদ্ধতির পূর্বে জাতীয় শিক্ষাক্রম 2012-এর মতো হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে নতুন কারিকুলাম হলেও চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে নতুন কারিকুলাম ছিল না। এটা ছিল পুরাতন কারিকুলাম অনুযায়ী। তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে যে চতুর্থ এবং পঞ্চম গুলো নতুন যে শিক্ষা কারিকুলাম আছে তার একটু সংশোধন বা পরিমার্জন করে দেওয়া হবে। 2 নম্বর যে কথা আছে এখানে বলা আছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024-এ বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক প্রদান করা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে এখন আপনারা যে বইগুলো পড়ছেন এই বইগুলো কোনো পরিবর্তন করা হবে না 2024 সালে। এগুলোর মধ্যে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু 2025 সালে গিয়ে এই বইগুলো পরিবর্তন করা হবে। গ নম্বরে যদি আমরা দেখি বলা আছে 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম নির্ধারণের সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি করে 6টি করে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে, সেগুলো আর হবে না। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024-এর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এটা পরে আমরা বুঝলাম যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে আপনারা যে 6টি পরীক্ষা হওয়ার পর ষান্মাসিক পরীক্ষা বন্ধ হয়েছিল, যে বাকি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে, এই পরীক্ষাগুলো আর হবে না। এই বছর ডিসেম্বর মাসে নতুন করে আবার বার্ষিক পরীক্ষা শুরু হবে, কিন্তু বার্ষিক পরীক্ষা যে ষান্মাসিক পরীক্ষা ছিল এর মতো করে হবে না, সম্পূর্ণ নতুন করে সৃজনশীল পদ্ধতিতে হতে পারে। ঘ নম্বরে বলা আছে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমান পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার শাখা অব্যাহত রেখে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত যে বইগুলো ছিল সেগুলো সরবরাহ করা হবে। অর্থাৎ 2025 সালে যারা দশম শ্রেণীতে উঠবে তারা সম্পূর্ণ নতুন বই, মানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক শিক্ষার পূর্বের যে বইগুলো ছিল সেই বইগুলোই তারা পাবে। জাতীয় শিক্ষাক্রম 2012 প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষার ভিত্তিতে এই পাঠ্যপুস্তক সময় একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রদান করা হবে যাতে শিক্ষার্থীরা একটি শিক্ষাবর্ষের মধ্যে সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ আগে ক্লাস 9 এবং ক্লাস 10 মিলে সায়েন্স আর্টস কমার্স যে বিভাগগুলো ছিল 2 বছর একই বই পড়া লাগতো, কিন্তু আপনারা যেহেতু নবম শ্রেণীতে 1 বছর আপনারা সময়টা চলে গেছে, বাকি 1 বছর ওই বইটাকে সংক্ষিপ্ত আকারে করে দেওয়া হবে যাতে 1 বছরে পুরো বইটা সম্পূর্ণ করা যায়। 5 নম্বর যে পয়েন্টটা আছে, যে সকল শিক্ষার্থীরা 2025 সালে নবম শ্রেণীতে উঠবে তাদের শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 সালের ব্যবহৃত প্রদান করা হবে। অর্থাৎ 2025 সালে যারা নবম শ্রেণী উঠবে, বর্তমান যারা ক্লাস 8-এ আছেন তাদেরকেও 2012 সালের শিক্ষাবর্ষ অনুযায়ী অর্থাৎ পুরাতন যে বইগুলো ছিল নবম দশম শ্রেণীর সেই বইগুলো প্রদান করা হবে এবং তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2027 সালে। এবং সর্বশেষ যেটি আছে শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর হবে। অর্থাৎ আমরা যে এখানে পয়েন্টগুলো পড়লাম এই পয়েন্টগুলো যদি আমরা একটু সামারি করি তা দাঁড়াচ্ছে আপাতত এই বছর 2024 যেভাবে আছে সেভাবেই বইগুলো থাকবে,
সেভাবেই পরীক্ষা হবে, কিন্তু ওই যে মূল্যায়ন পরীক্ষার মতো না হয়, এটা আধুনিক পদ্ধতি পরীক্ষা হবে, এককভাবে পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয়টি হচ্ছে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে 2024 এর শেষে হবে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার ধরন ও প্রশ্ন কাঠামো দ্রুত পরিপত্র আকারে জারি করা হবে, 1 সপ্তাহ সময় লাগতে পারে এর মধ্যে। 3 নম্বর যে পয়েন্টটি আমরা যদি জানি, আগামী বছর 2025 সালের জানুয়ারিতে নবম দশম শ্রেণীতে থাকছে আগের মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখা। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী 10 বছর দশম শ্রেণীতে পুরনো শিক্ষাক্রম সহজ ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে। 2025 সালের জানুয়ারি মাসে দশম শ্রেণীতে দেওয়া হবে পুরনো বই, থাকবে সংক্ষিপ্ত সিলেবাস। এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ধন্যবাদ সবাইকে।